উনি ভর্তি ছিলেন। উনি ভর্তি হওয়ার পর যে মেডিসিন ডিপার্টমেন্টে ফিমেল পিজিটিরা, ফিমেল ইন্টার্নসরা এবং যাবতীয় যে ডক্টররা, জুনিয়র ডক্টররা ছিলেন, ওনারা পূর্ণ প্রচেষ্টা করেছেন, ওনাকে যতটুকু পরিষেবা দেওয়া যেত ওটা দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আনফর্চুনেটলি ওনার 6টার সময় মৃত্যু হয়। এবার যে সুপ্রিম কোর্ট ডিরেক্টিভ দিয়েছে যে গভর্নমেন্টকে একটা কনফিডেন্স বিল্ডিং করতে হবে জুনিয়র ডাক্তারদের সাথে, সেই জায়গার অনেক লেভেলে ব্রিচ হয়েছে। প্রথমত 4:30 নাগাদ 20 জন বাড়ির লোক এইখান থেকে, এই ইমার্জেন্সি থেকে 4th ফ্লোরে উঠে যায় কোনো বাধা ছাড়া, সিকিউরিটির কোনো বাধা ছাড়া। তারা গিয়ে ওখানে ঢোকে, একটা ফিমেল ওয়ার্ডের মধ্যে এতজন পুরুষ লোক ঢোকে, যে সিকিউরিটি ছিল তারা তাদের কোনো বাধা দেয় না, তারা জাস্ট পাশে দাঁড়িয়ে দেখছিল। তারা নিজের কর্মে পুরোপুরি ব্যর্থ। তা সত্ত্বেও তারা পুলিশকে ফোন করেনি। পুলিশকে ফোন করতে হলো কাদের? এই যে জুনিয়র ডক্টরদের এবং অন ডিউটি নার্সদের। পুলিশ এলো, র্যাফ এলো, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পেশেন্ট